কি কুমার এই বাড়িতে তো শান্তি টেহা 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 এত কামাই রোজগার করি বাড়িতে এটা থাকে না ওটা থাকে না নুন আনতে এটা থাক নুন আনে আর এটা হলুদ মলুদ দেখ যথাপি আমি কত টেহার কই থেকে কুই পাবে যোগাম আমার হারে আর অশান্তি হয়ে গেল আর খাটার মাথার মধ্যে খালি ঋণ এত কিছু আর দেখা আমো না। আসসালামু আলাইকুম মনির ভাই ভাই তোমার কাছে কি আপ কিছিলাম তো করতো হ্যাঁ কত রাতে ছিলাম যে হাতে দাও না ব্যাপারটা আরে কিছু কিছু করে তো দিয়া কমাইছি আনার কয়টা বাবা আর কয়টা বাবু মানে আমার এখন টাকা দরকার টাকা নিয়ে আমি জান না বউ কয়েছি টাকা দিয়ে 5000 টাকা করে বাইক নিতে লাগবে নইলে আমার কত টাকা আরে টাকা দিছাও কিছু দিছি কিছু পাবা এখন আমি কোথা থেকে দেব তা তো আমি জানি না তুমি এখন টাকা কোনতে তুমি এটা আমি জানি আমার টাকা দাও সময় ওই দিমুনি টাকা সময় না কামাই টাকা দিতে তো কবে এই তুমি হাত ধরো কেন এই হলো টাকা তোমার দেনি না গো এটা দিমু থাকো না গো না তার টাকা না দিলে সে খবর আছে আমি না আমার টাকা যদি আজকে না দাও হ্যাঁ তাহলে আজকে আমি আমার মন মেজাজ খারাপ আছে বাচ্চা খাবো আমাকে মাইরা কথা খেতেছি তোমার এই দেন বলে কিন্তু খুব আমি এই টাকার জন্য তুমি আমাকে মারবা টাকা আমার দরকার বউ আমারে বাচ্চা বাড়ি কেটে দিতে 5000 টাকা নিয়ে যাবো আমার ভাই মেরে হালাইলো আমি টাকা দিয়াম না ভাই হালাল টাকা দিম না না পাম না তুমি টাকা বার করো আমি দেব কোন থেকে তুমি কোন টাকা বার করো আমার কাছে নাই আমি আমার জন্য একবার খারাপ বলে কি করবা না না আমার কাছে টাকা না দিই তোমার আমি আজকে আমার সামনে আমি বাচ্চা বই আমার গাড়ি বাইক তুমি আমাকে মারবা মারো আমার টাকা দরকার ভাই ইয়া মাইরা মারামারি কথা যদি কও আমি তো কইছি মেরে হালাইলো আমি দিয়াম না মাইরা হলে তুমি টাকা দিবা না না। টাকা তুমি দিবা না না দিয়াম না টাকা তোমার টাকা লাগবে না, আমি দিয়াম না। না তোমার টাকা দেন লাগবে দিয়াম না। না আজকে টাকা দেন তোমার আমি দিয়াম না। তোমার আছে টাকা তো নাই আমার কাছে। কাছে বেতন আছে কিন্তু আমার কাছে বেতন আছে বেতন আছে কিন্তু টাকা দেন লাগবে আমার টাকা আজকে দেন লাগবে বলে আমি তোমাকে দেব আমি আজকে দেব মারো মারা লাও আমার শরীরে কিন্তু আল্লাহ উঠে জায়গা আমার তো রাগ আমার আছে বাতাস এটা বাতাস সিধা তাক মারতাছি তোর মাইয়া আছে তোর কিন্তু মাইয়া কি করলাম আমি কি করলাম আপনি তো বেরিয়েছে গা করলাম আমি কি করলাম আপনি তো বেরিয়েছে গা বললাম আল্লাহ আমি তো নামাজ পড়ে লেছি যদি কেউ দেয় তা আমার জীবন শেষ আমি তো মারার কাছে আসে গেলাম না কেউ দেখার আগে আমি পলাই থেকে যদি কেউ দেয় তাহলে আমার খবর আছে আল্লাহ কেউ যদি দেয় আমার খবর আছে আমি চাই গা বাবার কাছে মেলায় যাবো হ্যাঁ মানুষ মেলা চেলা খাইয়াল দিল বাবা দিল বাবা হয়ে গেছো কে ও বাবা বাবা ও বাবা ঘুমাইতেছ হ্যাঁ বাবা জিবলা কেমন ধরেছে কে বাবা ও বাবা বাবা তোমার কি হয়েছে বাবা 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 কথা কো বাবা আরে আমার বাবার কেন ভালো নেই ও বাবা 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 কথা কো ও বাবা ভাই কে হাসুন গো আমার বাবার বাচ্চা আমার বাবার কেন ভালো আরে বাবা তুমি আমার তুই কই গেলা আমার কেন দেখবো বাবা বাবা কথা কো বাবা বাবা ওই ফারুক ভাই বেতাছান ফারুক ভাই ওই ফারুক ভাই রফিক ভাই হ্যাঁ বুঝছে যা কেন ধরে আমার বাবার মারা আছে রফিক ভাই ভাইরা ভাইরা কই দিরা ভাই ভাই দশ আমার বাইরে কেন বাইরে দিয়ে গেল ভাই আসলে তো মরছে হ্যাঁ বাবা জিন্দি ছিল নি আমার জানি না তো আমি করা গেছিলাম শত্রু আছে কি কি কাছে কি কইছি যে বাবার কাছে কোনো টিয়া টিয়া মেলায় যাবো আই দি বাবা পড়ে রয়েছে এই যে এটা ধরে মারছে এই যে ওরকম ধরে মারছে এক কাম করো থানা যাও থানা যা পুলিশ করো
তাড়াতাড়ি তাহলে আমার নগর ন যায় তুমি ওটা না নাও যাই নাও এটা মাইছে মারছে এই যে বেশি বিদে মারছে কে রাতে বাবা সব তোমার যে মারছে তার ফাঁসি চাই আমি নো ভাই ফাঁসি দিয়ে ওরে শালাক মাইরা আজকে যে ধারাই মামলা করছি নো পুলিশে আইরে পরে দিয়ে না নাও যাই এরকম হয়রান হয়েছো কে? সব মারতে হইছে ওই যে হলো কে লেগে তোমার পারাইছে শালা তো কে আগে না এ তোর করতে করতে তো মারা গেছে মাইরা লাইছি আমি আনু ভাই কি আমার বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও তুমি কেমনে উকিলের কাছে যাও উকিলের কাছে যা পরামর্শ দাও দেখা দেয় নাই তুমি আয়া করবা তুমি এই কাম করতে গেলা কে? আমি তো রাগের মাথায় মারছি আমার শরীরে রাগ করে এসে কারণ কেন জানি যে পালা ঠিক টেলিফোন করে দেখা কি কাম করছি আচ্ছা তুমি থাকো তুমি করতে পারো না উকিল সাহেব স্বামীর কাছে তুমি যাও আমার ভয় নাই আল্লাহ 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 আসসালামু আলাইকুম উকিল সাহেব ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে তো একটা পরামর্শ ছিল কে জানি আপনি? আমি আচ্ছা বসেন বসেন। হ্যাঁ বলেন। কি কোনো মামলা কামলা নাকি? আচ্ছা বলেন তো কি সমস্যা? আমার স্বামী তো একটা পেরা ফেলাইছে রাতে ওই যে গণেশ ভাই ছিল না ওনার কাছে আমার স্বামী কিছু টাকা পাইতো কেউ ওই টাকাগুলা চাওয়ার জন্য গেছে গণেশ ভাই বলছে যে টাকা নাই এই নিয়ে মানে দুজনের মধ্যে কথা কাটাকাটি করতে করতে রাগের বসতে রাগ সামলাতে না পাইয়া ওনার তো মাইরা ফেলাইছে এখন কেমনে কি করবো কত আগাম জামিন দেওয়া লাগবে ওনারে বের করাই দেন যেমনি হোক সর্বনাশ তো মার্ডার কেসের আশা কাম করছো তো ফাঁসি হয়ে যাবো। না আপনার কাছে আইছি না আপনি যেটা করেন করেন একটা কিছু কে পয়সা আছে তো? আপনি টাকা পয়সা নিয়ে ভাববেন না আপনি যেমনি হোক আমার এটা সমাধান দিয়ে দেন আচ্ছা এক কাজ করেন টিয়া লাগবে 1 লাখ। দেখেন আমার স্বামী তো রাগের মাথায় পড়ছে এত টাকা দিতে পারবো না ওরে রাগের মাথায় করুক আর যাই করুক মানুষ মেরে হালাইছে চিন্তা করছেন কি কাম করছে ওর প্রথম ইয়েতেই ওর ফাঁসি হয়ে যাবে। আচ্ছা তাহলে আমার স্বামীর আমি নিয়ে আসি হ্যাঁ তো ওটাই করে। আচ্ছা তাহলে আমি টাকা আর কিছু টাকা নিয়েছেন অ্যাডভান্স নিয়েছেন আচ্ছা, ঠিক আমার বিভিন্ন জায়গায় দিয়ে দাও ওদের মুখ বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে নয় নিশ্চিত ফাঁসি। আচ্ছা আপনি বাড়িতেই থাকেন আমি আমার আচ্ছা স্বামীর বাড়িতে নিয়ে যান আসতেছি। যান যান চালু করেন চালু আচ্ছা। করেন যাই অনেকদিন পরে পাইছি মতকে ইদানিং কোন মনে হয় না টিয়া অবশ্য ভালো কামাই দেখি এটা দিয়ে সারা বছরের কাম করা যায় না কি করছে দেখো দেখি মাইরা হালা দিছে এরকম কাম করছে হ্যাঁ? কই গো বাইরে তাড়াতাড়ি তাড়াতাড়ি হো উকিল সাহেবের কাছে গেছিলাম কিছু টাকা নিয়ে তারপরে যাইতে হচ্ছে তাড়াতাড়ি ভর্তি টাকা নিয়ে আসো সময় নাই তুমি যাও পরে কইতাছি কি কইছে উকিল সাহেব হইলো কি তাড়াতাড়ি আহো এরা তো বারবার ফোন দিতেছে না। আচ্ছা দেন হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ব্যস্ত আছি হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আপনি আসছেন হ্যাঁ যে কাম করছো তোমার তো ফাঁসি হয়ে যাবো গা আনছো টেয়া টেয়া টাকা লাগবে 1 লাখ নইলে বাঁচাইতে পারবো নইলে বাঁচানো তো সম্ভব না। আচ্ছা শুনেন আমি একটা কথা কই আপনাকে আমার জামিন ভাই করে দেন আমি কে আপনাকে 1 লাখ দেব আচ্ছা 1 লাখই দিবেন দেখুন আপনি টাকা সাথে পয়সা দিলে বাসার না কত এখন যে নিয়ে আইছো ওই উনার হাতে তুইলা দাও তারপর বাদ হইয়া দেখতাছি আচ্ছা ঠিক আছে একবারে দিলেই চলবে একবার কি মানে আর আমার পড়ে যা কি করব না বলে আমি কথা কই দেই তোমার একটা বাঁচানোর পথ আছে একটাই তোমাকে যা জিজ্ঞাসা করা হবে হ্যাঁ হ্যাঁ খালি বলতে হবে যে ব্যয় এই কোন না হ্যাঁ তাহলে আমি বাসমু হ্যাঁ হ্যাঁ খালি ব্যয় বলতে হবে আর কোনো কিছু না আচ্ছা স্যার ঠিক আছে? স্যার স্যার আমার বাবা স্যার হ্যাঁ বাস বাস কোনো সমস্যা নেই আমি যেটা পরামর্শ
দিয়ে দিছে এর বাইরে একটা কথাও কইবা না আচ্ছা, আচ্ছা। ওই কথাটাই খালি আচ্ছা ঠিক আছে ওই কথার ওই থাকবো ওই কথা রয়ে থাকতে আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা, স্যার। তাহলে আগামীকাল সকালে চলে আইসো আমি থাকবো আচ্ছা স্যার ঠিক আছে? স্যার 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 আর কত জানি ঠিক থাকে ওই টাকা না স্যার আর টাকা পাবেন স্যার তাহলে আমরা যাই এখন আচ্ছা আচ্ছা কষ্ট করে টাকা দিয়ে দেবেন স্যার ঠিক আছে, ঠিক আছে। চলো চলো ঠিক আছে দুলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? ভালো আছে আপনি কেমন আছেন আছি তো ভালোই তো কি খবর আমার টিয়া কি খবর খবর তো ভালোই খবর ভালো তো টিয়া নেই বাইরে তো বাইরে অনেক কাম বুঝো না এই না কাম এই বিভিন্ন জায়গায় মেলা বসে? বলবো না ওই ওদের আমার টিয়া বসে দেওয়া লাগে বুঝো না মুখ বন্ধ করতে তো আমার অনেক খবর আছে মেসের মুখ বন্ধ যাবে আমি টিয়া কো টিয়া দাও। বে টাকা দাও তোমার সাথে তো কন্টাক্ট হইছে না টাকা বে এখন শুনেন উকিল সাহেব কি আর করব? কিসের আবার বে বে ওরে ওই ব্যাটা আমি বলতে বলছিলাম কোনটা যে অনেক ব্যা বললি গেলাম মাইসে মনে করবো আমি তো অনেক ওকে বলে দিছি যে এটা পাগল বে হ্যাঁ এই জন্য ব্যাটা বলতে বলছিলাম আমার আর ব্যা বলতে হবে না এখন তুমি চুপ থাকো আমি বুঝাই কইতাছি উনারে ব্যা বলতে হবে না মানে ওই সময় ওদেরকে বুঝাইছি যে এটা পাগল মাথা খারাপ কোনো বিচার নাই এই জন্য ওই সময় ব্যা বলতে বলছিলাম এখন আর ব্যা বলা লাগবে না এখন খালি ওই যে টাকা দিয়ে দাও আমি বে আমার কথা শুনেন ওর সাথে কথা কইন না আপনি আমার কথা শুনেন আপনি আমার জামাইরে ওই দিন ওই জায়গায় যেই কথা বইলা দিছেন কোর্টের থেকে আওয়ার পরে শুধু খাইবার বলেও ভে শুইলেও ভে সব সময় একই ভাষা আপনি কি কইয়া দিছেন আমি নিজেও জানি না আমার জামাই তখন আমার সাথে কথাই কয় না আরে বুঝতে পারে না শোনো ওই সময়ের কথা বাদ এখন কেউ নাই তুমি মুক্ত এখন আর ব্যা বলা যাবো না ব্যা বলি বেলা মাঝে পাগল করবো বে ব্যা দেবা বে ব্যা যাও ব্যা বে কেমন গরম আরে ব্যা বলা দরকার নাই তো বে আল্লাহর কি এক বিপদে গেলাম তো দেখা যায় আপনি বিপদে পড়ছেন মাঝখান থেকে আমারও বিপদে ফেলায় থিয়া গেছেন এমন কথা শিখাই দিছেন যে আমার জামাই আমার সাথে কথাই কয় না ওরে আমি তো ভালোর জন্য বাঁচানোর জন্যই কথা বললাম কেমন ভালো বাসান বাঁচাইলে নেয়ার চাইতে মইরা যাওয়াই ভালো ছিল জেল খাটাই ভালো ছিল তারপরে মুখে দুইটা কথা শুনবার পাইতাম এখন তো তাও শুনবার পারি না ব্যা ম্যা বলা লাগবে না ঠিক আছে ব্যা ম্যা বলি গেলাম মাঝে পাগল করবো জানো না কোন যাবো না বে বে কি এক মুসিবত পাগলই হয়ে গেছে এখন আপনি যান যদি কোনো সময় কথা কইবার পারে তখন আপনি টাকা নিয়ে যান এখন যান এটা কোনো কথা হইল আপনি চলে যান এখন উনি এত জরিমানা দিব কারণ আমি জরিমানা দিব এখন আমি লোকজনের দিছি না টাকা পয়সা দিছে না হাতে কয় টাকা লাগবে আর কয় লাখ টাকা চাইবো আমার জামাই চিকিৎসা করে কথা বাইর করতে এইটাই তো আমি জানি না আর আপনি টাকার চিন্তা করতেছেন দেই তো কোনো সমস্যা বে 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 নিজে পাই নিজেই দেয়া যায় কুড়ার মামলা শালা তো হাতে এসে পাগল হয়েছে যান তো আপনি যান যান আমার টেয়া জানি পাই নইলে গেলে আমি আপনি টাকা শুনেন আপনি টাকা পাইবেন যেদিন আমার জামাই কথা কইবার পারবো ওই দিন আপনার বাইতে নিয়ে টাকা দিয়ে আইবো তার আগে আমার বাড়ির আশেপাশে টাকা লেগে আইবেন না এই যাও এই বে দুলাল ভাই বে আবার আমার নামে কিনা কেস করে যে আমি পাগল বানাইছি বলু এই যে বে বে করলাম তুমি তো বুঝো না আমি বুঝছি এই জন্যই তো আমি আরো কিছু পয়েন্ট দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বয়ে চলে যায় এই বের ওরে আমি 1 লাখ টাকা পয়সা গেলাম বাজি থেকে রক্ষা পাইলাম আমি বের সুখে সংসার বাইশা বেড়া ভেজালে করলে কিছু কিছু সময় এইরকম ব্যবহারই করতে হয়